আচ্ছা স্যার, আমরা তাহলে আজকে পড়ব হৃৎপিণ্ডের মাধ্যমে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র এবং এর মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়া। কেমন? আসো, প্রথম হচ্ছে আমরা সবাই একটু হৃৎপিণ্ড আঁকবো। কেমন? তোমরা মনে রাখবা, যে কোনো চিত্র আঁকার জন্য অবশ্যই একটা কৌশল প্রয়োজন, না? আসো, তাহলে আমরা কিভাবে হৃৎপিণ্ডের চিত্র আঁকবো এই কৌশলটা একটু তোমরা সবাই দেখবে। সবসময় মনে রাখতে হবে চিত্র আঁকার জন্য একটা সুন্দর কৌশল প্রয়োজন। কেমন? আসো, তাহলে আমরা একটা প্রথমে হৃৎপিণ্ডটা আঁকবো, আর হৃৎপিণ্ডটা এঁকে এর লম্বচ্ছেদের চিহ্নিত চিত্রটা তোমাদেরকে দেখাবো, আর সাথে সাথে রক্ত কিভাবে সঞ্চালিত হয় এটা দেখবো। কেমন? আমরা বলেছিলাম প্রথম স্যার, যে কোনো চিত্র আঁকার জন্য তোমার একটা অবশ্যই একটা পরিকল্পনা দরকার। কেমন? আমরা পরিকল্পনার অংশ হিসেবে চিত্রটা এখানে আঁকবো, মনে মনে ধরে নিচ্ছি। ধরো এই জায়গাটার মধ্যে চিত্রটা আঁকবো, একটু উপরেও জায়গা রাখবো স্যার, একটু নিচেও জায়গা রাখবো, যাতে আমরা একটু তোমাদেরকে দেখাইতে পারি। কেমন? উপরে একটু জায়গা রাখছি, দেখো, নিচেও একটু জায়গা রাখছি, আর ডান পাশে জায়গা রাখছি চিহ্নিত করার জন্য। কেমন? তাহলে চিত্রটা এখানে আঁকবো, মনে মনে ডিসিশন নিলাম আমাদের চিত্রটা হবে এই জায়গায়। আসো, একদম সহজ একটা চিত্র আঁকবো, যাতে পরীক্ষা বুঝাইতে পারি। আসলে পরীক্ষার খাতায় চিত্র আঁকতে পারলেই নাম্বার দেবে। তোমার চিত্রটা কিরকম, বইয়ের মতো হুবহু হয়েছে কিনা। আমরা তো সায়েন্সের স্টুডেন্ট, আমরা চিত্রশিল্পী না। কেমন? চিত্রশিল্পী হলে আমার চিত্রটা হুবহু হতে হবে, আর সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমরা শুধু বুঝাইতে পারলে হয়েছে, কোথা থেকে কোথা যাচ্ছে ব্লাডের সার্কুলেশনের গতিপথটা দেখাইতে হলে হয়েছে। কেমন? সে কারণে আমরা চিত্রের গতিপথটা একটু সুন্দর করে দেখা দেবো। প্রথমে দেখো, আমরা একটা এরকম করে এভাবে একটা ইয়ে দেব, এইরকম দেখো দিয়া, এটা দিয়ে, অর্থাৎ এটা দিয়ে কি করব, উপরের দিক থেকে রক্তটা আসবে দেখাবো। এবার আসো এখান থেকে, দেখো তো আমার সাথে সাথে সবাই আঁকো। এটা হচ্ছে আমাদের ওই সেমিলুনার কপাটিকার একটা অংশ, সেমিলুনার কপাটিকার অংশ। কেমন? এবার এখানে কতগুলো, এটা যদি আমাদের মস্তিষ্কের দিকে যাই, রক্ত সঞ্চালনের জন্য এটা মস্তিষ্কের দিকে যাবে, এটা আমাদের মুখের দিকে যাবে। কেমন? দেখো, এটা হচ্ছে আমাদের হাতের দিকে যাবে, সাবক্লেভিয়ান ধমনী। ঠিক আছে? আর এটা হচ্ছে মহাধমনীর একটা অংশ। দেখো, মহাধমনীর অংশ। কেমন? দেখো, মহাধমনীর অংশ হিসেবে এখানে একটা এই সেমিলুনার কভাটিকাটার মোটামুটি হয়ে গেছে। আর এটা হচ্ছে সাইনাস ভেনোসাসের অংশ বিশেষ। এটা আসো, দেখো একটা সাইড আঁকছে মোটামুটি। এখন এই জায়গা থেকে, এই জায়গা থেকে এখানে এনে এই নেক, গলা পর্যন্ত আনবা। এটা হৃৎপিণ্ডের নেক বা গলা, গলা পর্যন্ত এনে এই জায়গাটা এরকম করে দিয়ে দেখো, এটা অলিন্দের জন্য, এটা হচ্ছে বাম অলিন্দের জন্য আমি এরকম করে দিলাম। খেয়াল করো, এরকম করে এনে এই জায়গা, এই এই ঠিক আছে? দেখো হয়ে গেল। এবার এখান থেকে এদিক থেকে আরেকটু এরকম করে তুলো। এই দেখো, আমরা একটু বাম অলিন্দের কাছাকাছি নিয়ে আসছি। দেখো তো একটু খেয়াল করো, তাহলে আমাদের এটা এরকম। এখানে একটু ঘুরাও করোনারি কার্নিগুলো, এই যে হৃৎপিণ্ডের যে অভিক্ষেপ গুলো আছে, খেয়াল করছো? আমাদের এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এটা হচ্ছে তোমার বাম অলিন্দ, বাম অলিন্দ, আর এটা হচ্ছে বাম নিলয়, নিলয়, বাম নিলয়। দেখো, বুঝতে পারছো? আসো, এবার এটা এদিক থেকে, এটা ঊর্ধ্ব পালমোনারি শিরা, এটা হচ্ছে নিম্ন পালমোনারি শিরা। আর যেহেতু আমরা লম্বচ্ছেদ আঁকছি, এরকম দেখো, আসো আমার একটা সাইড কিন্তু হয়ে গেছে, একটা সাইড কিন্তু হয়ে গেছে। এবার আমরা অপোজিট সাইডে আঁকবো।
দেখো এই জায়গায় ঠিক এখানে আসা পরে এখানে আবার একটা সেমিলুনার কপাটিকার জন্য জায়গা করে নেব, কেমন? আর এদিক থেকে এবার দেখো একটু, আবার একটা ওই যে উপপ্রকোষ্ঠ গুলোর জন্য জায়গা করে নিলাম, কেমন? এবং এখানে গলা পর্যন্ত আসার পরে নেক পর্যন্ত আসার পর এদিকে ডান অলিন্দের জন্য জায়গা করে নিচ্ছি। দেখো এটা তাহলে উদ্যম মহাশিরা বা সুপেরিয়র ভেনা কাভার জন্য জায়গা করে নিলাম। দেখো এবার হচ্ছে এদিকে হচ্ছে নিম্ন মহাশিরা ইনফেরিয়র ভেনা কাভা জন্য একটা জায়গা করে নিলাম। ঘোরাও করোনারি কারণে অভিক্ষেপ গুলো আবার দিচ্ছি। কেমন? আসো এবার হচ্ছে এদিকে এটা উর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা, আর এটা হচ্ছে পালমোনারি ধমনির জন্য, এটা ফুসফুসে যাবে। দেখো খেয়াল করো হৃৎপিণ্ডটা আমরা কিন্তু অনেকটা এঁকে নিয়েছি। দেখো শেষ। আসো আমরা একটা মোটামুটি একটা কাছাকাছি একটা হৃৎপিণ্ড এঁকে ফেলছি। খেয়াল করো তো দেখি স্যার, সবাই দেখো তো। আমরা এখন আমাদের যে পরিকল্পনার অংশ ছিল সেগুলো একটু মুছে দিচ্ছি। যেগুলো পরিকল্পনা করেছিলাম, দেখো আমরা পরিকল্পনা করাতে একটা শেপের মধ্যে হৃৎপিণ্ড থাকতে পারছি। এটা হচ্ছে করোটিড ধমনী, যেটা আমাদের করোটির দিকে যাবে, ব্রেইনের দিকে যাবে, কেমন? এরপরেরটা হচ্ছে ফেসিয়াল ধমনী, যেটা আমাদের মুখের দিকে যাবে। এরপরেরটা হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী, যেটা আমাদের হাতের দিকে যাবে। তোমরা কি জানো পায়ের দিকে যে ধমনীটা যায় তার নাম কি? ইলিয়াক ধমনী, তার নাম হচ্ছে ইলিয়াক ধমনী। কেমন? এটা হচ্ছে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী মানে ফুসফুসীয় ধমনী আর কি, যেটা ফুসফুসের দিকে যাবে। এটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা। এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা। দেখো আর এটা আমরা বলেছি ঊর্ধ্ব পালমোনারি শিরা, এটা নিম্ন পালমোনারি শিরা। কেমন? পালমোনারি শিরা। আসো আমরা একটা মোটামুটি একটা হৃৎপিণ্ড এঁকে ফেলেছি মোটামুটি। দেখো তাহলে এখন একটু আমরা কি একটু স্যার চিহ্নিত করে দেব, সুন্দর করে একটু আঁকতে পারছো? তোমরা কি আঁকতে পারছো? আমি একটু দেখে যাই।
ভালো হয়েছে, এটা আর একটু কাছাকাছি আনতে হবে, আর একটু কাছাকাছি আনতে হবে, এটা এটা একটু কাছাকাছি নিতে হবে, এটা একটু ঘুরাইতে হবে আর কি, কেমন? ঠিক আছে, ভালো। এই জায়গাটা এই ইয়েটা বড় হয়েছে বেশি, গেটটা। হ্যাঁ, তো ভালো আছে। সে যাক, এটা প্রথমবার আঁকছো বলে এরকম হচ্ছে, পরে যখন তোমরা আঁকবে অবশ্যই এটা অনেক সুন্দর হয়ে যাবে, আরো অনেক ভালো হয়ে যাবে, দেখবা। আচ্ছা আসো, এখন স্যার আমরা আহ, একটু দেখো তাড়াতাড়ি চট করে, আমরা একটু দেখি, প্রয়োজনে এটা আমি গ্রুপে দিয়ে দেব, তোমরা ওখান থেকে এটা করতে পারবা, দেখতে পারবে, কেমন? আসো। আচ্ছা স্যার, আমরা একটু চিহ্নিত করব। তো তোমাদেরকে অনেক আগে থেকে বলে আসছি, আমরা চিহ্নিতকরণটা একই সরল রেখায় করার চেষ্টা করব, এই সরল রেখায় না। আসো, চিহ্নিতকরণ গুলো করি, এখানে তো অলরেডি আছে চিহ্নিতকরণ। তারপর আমি একটু একটু মনোযোগ দাও তো, এটা আমাদের হাতের বাম, তাহলে এই হৃৎপিণ্ডের হবে আমাদের হাতের ডান, তাহলে এই হৃৎপিণ্ডের হবে বাম। তোমরা সবসময় মনে রাখবা, বাম দিকে যে কপাটিকা থাকে এই জায়গায়, সেই কপাটিকাটার নাম হচ্ছে বাইকাসপিড বা বাইকাসপিড, বাইকাসপিড বা দ্বিপত্রী কপাটিকা। তবে এটার একটা সিনোনিমও আছে, এটাকে বলে আমার মাইট্রাল কপাটিকা। এটার একটা সিনোনিমও আছে, এটাকে মাইট্রাল কপাটিকাও বলে, কেমন? এটার একটা সিনোনিম কি? মাইট্রাল কপাটিকা। ক্লিয়ার স্যার? দেখো, এটা হচ্ছে বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা, কেমন? এটার নাম কি তাহলে? লিখো, বাইকাসপিড, বাইকাসপিড বা দ্বিপত্রী বা মাইট্রাল, মাইট্রাল কপাটিকা বা মাইট্রাল কপাটিকা, কেমন? আসো, তাহলে একইভাবে স্যার আমাদের হাতের এটা বাম, ওর হবে এই হৃৎপিণ্ডের হবে ডান, এই হৃৎপিণ্ডের ডান এর দিকে। এখানে আবার তোমার দুটা পার্ট, তিনটা পার্ট, এটা এটা হচ্ছে এই জন্য এই কপাটিকাটার নাম হচ্ছে ত্রিপত্রী কপাটিকা। আসো, এখানে কয়টা পার্ট? তিনটা, এটার নাম কি? এই জন্য ত্রিপত্রী কপাটিকা, হ্যাঁ, বা ট্রাইকাসপিড কপাটিকা। আসো, আমরা একটু লিখবো এটা, ত্রিপত্রী কপাটিকা, কপাটিকা বা ট্রাইকাসপিড কপাটিকা। এটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, কেমন? ঠিক আছে, আমাদের মোটামুটি কপাটিকা শেষ। আর দেখো, এটা দেখতে অর্ধচন্দ্র আকৃতির, সেমিলুনার না, এই জন্য এটার নাম হচ্ছে সেমিলুনার কপাটিকা। আসো, এটার নাম কি? সেমিলুনার, সেমিলুনার, সেমিলুনার বা সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এটাকে বলবো অর্ধচন্দ্রাকৃতির, অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, কপাটিকা, কেমন? দুই দিকেই, এটা এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান, ডান অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, কেমন? ঠিক আছে। আর স্যার দেখো, তখন এটা এই এটা হচ্ছে ফুসফুস থেকে আসবে, রক্ত আসবে, রক্ত নিয়ে প্রবেশ করবে, তাই এটার নাম দেব পালমোনারি, নিম্ন পালমোনারি শিরা, অথবা বাম, ডান হচ্ছে বাম পালমোনারি, এটা ডান, তাহলে এটা হচ্ছে বাম পালমোনারি, বাম পালমোনারি শিরা। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে ডান পালমোনারি শিরা, ডান পালমোনারি শিরা, ডান পালমোনারি শিরা, কেমন? দেখো, ঠিক আছে। আসো, তাহলে এটা এটা হচ্ছে মহাধমনী, এটা মহাধমনী, মহাধমনী বা এটাকে ইংরেজিতে অ্যাওর্টা, আওর্টা, অ্যাওর্টাও বলে, অ্যাওর্টা। আর এটা হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী, সাবক্লেভিয়ান ধমনী। কেন? এটা আমাদের হাতের দিকে রক্ত নিয়ে যায়, হাতের দিকে, এটা মুখের দিকে রক্ত নিয়ে যায়, তাই এটার নাম হচ্ছে ফেসিয়াল ধমনী, ফেসিয়াল ধমনী। আর এটা আমাদের মস্তিষ্কের দিকে রক্ত নিয়ে যায়, ব্রেইনের দিকে, তাই এটার নাম হচ্ছে করোটিড
ধমনী, কেমন? আর আসো, এটা হচ্ছে আমাদের করোটিড ধমনী, এটা হচ্ছে ফুসফুসে রক্ত নিয়ে যায়, তাই আমাদের হাতে ডান না, তাই এটা হবে বাম ফুসফুসীয় ধমনী। বাম বাম ফুসফুসীয় ধমনী, বাম ফুসফুসীয় ধমনী, তাহলে এটা হবে ডান ফুসফুসীয় ধমনী উপরেরটা। আমরা চাইলে এটা একটু এদিকেও চিহ্নিত করতে পারি। আসো এখানে করি, ডান ফুসফুসীয় ধমনী, ডান ফুসফুসীয় ধমনী বা পালমোনারি, ডান পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী, তোমরা চাইলে পালমোনারিও লিখতে পারো, অথবা ডান পালমোনারি ধমনী, অথবা ডান পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী, কেমন? আসো, ডান পালমোনারি ধমনী, ঠিক আছে স্যার। এবার আসো, এটা একটু, এটার নাম হচ্ছে সুপেরিয়র ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে সুপেরিয়র, সুপেরিয়র সুপেরিয়র ভেনা ক্যাভা, সুপেরিয়র ভেনা ক্যাভা, ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা বা ঊর্ধ্ব মহাশিরা। আর এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা বা নিম্ন মহাশিরা, এটা ইনফেরিয়র ভেনা ক্যাভা, ভেনা ক্যাভা বা এটাকে নিম্ন মহাশিরা বলবো আমরা, নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা, কেমন? ঠিক আছে। আসো, এটা হচ্ছে, এগুলো হৃৎপিণ্ডের জাস্ট উপপ্রকোষ্ঠ, সাইনাস ভেনোসাস, কোনাস আর্টারিওসাস, এটা হচ্ছে উপপ্রকোষ্ঠ, উপপ্রকোষ্ঠ, কেউ কেউ এটাকে সাইনাস ভেনোসাস বলে, সাইনাস ভেনোসাস, ভেনোসাস উপপ্রকোষ্ঠ, আর এটা কোনাস আর্টারিওসাস উপরের প্রকোষ্ঠটা। আসো, তাহলে আর এটা তো আমরা জানি, এটা এগুলো হচ্ছে কার্ডিয়াক পেশি বা পেরিকার্ডিয়াম পর্দা, অথবা হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দা আর কি, পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম পর্দা বা হৃৎপিণ্ডের যেটা আবৃতকারী পর্দা। আর এখানে মাঝখানে যে এখানে এগুলো থাকবে, এটা হচ্ছে কার্ডিয়াক পেশি। আমরা জানি হৃৎপিণ্ডের যে পেশি থাকে সেটার নাম হচ্ছে কার্ডিয়াক পেশি। এটা বিশেষ এক স্বয়ংক্রিয় পেশি, যার স্ট্রাকচারটা হচ্ছে, গঠনটা ঐচ্ছিক পেশির মতো, কাজ অনৈচ্ছিক পেশির মতো। এটা আমাদের মস্তিষ্ক দ্বারা বা স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় সরাসরি, কেমন? আমরা মোটামুটি হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র এবং তার অংশবিশেষগুলো এঁকে নিয়েছি না। আসো, এখন একটু, এটা কি আঁকছো তোমরা? চিত্র, কিসের চিত্র আঁকছো? লিখো, হৃৎপিণ্ডের, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত, লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র, চিহ্নিত চিত্র। তো স্যার, তোমাদেরকে কঠিন মনে হচ্ছে এটা? হ্যাঁ, কই, কেন কেন কঠিন মনে হচ্ছে? কোন জায়গায়? তোমরা বললে আমি আবার দরকার আবার একটু রিপিট করব। কোনো জায়গায় যদি কঠিন মনে হয় আবার একটু রিপিট করব, কেমন? তোমরা যদি চাও আবার একটু রিপিট করতে পারি, বলো। কাকে স্যার? কেন, ওর অপরাধ কি? আচ্ছা, চলো এবার আমরা তাহলে মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন আমরা একটু
আসো চলো, আমরা তাহলে কি করব স্যার? দেখো এখন এই মুহূর্তে আমাদের তাহলে এখন একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমরা এখন ব্লাড সার্কুলেশনটা একটু দেখব। আমরা একটু ব্লাড সার্কুলেশনটা দেখব। খেয়াল করো, প্রথমে আমরা একটু দেখব যে আমাদের দেহের, স্যার একটু খেয়াল করো, মনোযোগ দাও, আমাদের দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেনযুক্ত রক্ত যেতে হয়, আর সেখানে অক্সিজেনযুক্ত রক্তগুলো গিয়ে সেখানে শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে যায়। আমরা ধরে নিলাম এটা আমাদের দেহের একটা কোষ, আমাদের দেহের একটা কোষ। আমাদের দেহের এই কোষে প্রতিনিয়ত কি হচ্ছে? প্রতিনিয়ত বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া হয়, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো হয়। সেই রাসায়নিক বিক্রিয়াগুলো হয়ে সেখানে, আচ্ছা এটা লিখতে হবে না, চলো এটা একটু লিখে দিই। তাহলে এটা হচ্ছে ডান অলিন্দ, ডান অলিন্দ, ডান নিলয়। নিলয়গুলো একটু বড় হয় এবং পেশিবহুল হয়, অলিন্দগুলো একটু ছোট হয়, যদিও এখানে আমাদের লম্বচ্ছেদে ছোট দেখা যাচ্ছে। আসো, তাহলে এটা একটা আমাদের দেহের কোষ। এই কোষে প্রতিনিয়ত বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে। শর্করা ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না? এই যে শর্করা C6H12O6, এটা ভেঙে এটা অক্সিজেনের উপস্থিতিতে ভাঙবে, অক্সিজেনের উপস্থিতিতে ভাঙবে, অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে এখানে প্রতিনিয়ত পানি ও কার্বন ডাই অক্সাইড, প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইড CO2 প্লাস পানি উৎপন্ন হয় না? এখানে সেই কার্বন ডাই অক্সাইডটা অহরহ থেকে যায় কোষে, প্রতিটা কোষে কোষে অনেক কার্বন ডাই অক্সাইড থেকে যায়। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো আমাদের দেহের নিম্নাঙ্গ অঞ্চল থেকে, নিম্নাঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলোকে নিয়ে আসবে কে? কে নিয়ে আসবে? ইনফেরিয়র ভেনা কাভা। কে নিয়ে আসবে? ইনফেরিয়র ভেনা কাভা। আবার আমাদের দেহের নিম্নাঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে কে? ইনফেরিয়র ভেনা কাভা। এই জায়গায়, ঠিক এই জায়গায়, ঠিক এই জায়গায় এখানে একটা কপাটিকা আছে। এই কপাটিকাটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। আবার এই কপাটিকাটার নাম কি? ইউস্টেশিয়ান কপাটিকা। ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরার সংযোগ স্থলে, আবার ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার সংযোগ স্থলে ইউস্টেশিয়ান কপাটিকা। দেহের ঊর্ধ্বাঙ্গ থেকে, আমাদের মস্তিষ্কের দিক থেকে বা দেহের উপরের ঊর্ধ্বাঙ্গ থেকে মাথার দিক থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত স্যার এদিক দিয়ে আসবে। যখনই হৃৎপিণ্ডটা প্রসারণ হবে, ডায়াস্টল হবে, তখন এই কপাটিকাটা, খেয়াল করো, এই কপাটিকাটা ঠিক স্যার এরকম হয়ে যাবে, এই কপাটিকা ঠিক এরকম হয়ে যাবে না? তাহলে এখানে একটা জায়গা পেল না কার্বন ডাই অক্সাইড ঢুকার জন্য? দেখো তো, এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো এখন এখানে চলে আসলো না? প্রচুর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আমি এদিকে নীল লিখছি কেন? কার্বন ডাই অক্সাইড একটু কালচে বা নীলচে হয়, এই জন্য। ক্লিয়ার সবাই? আচ্ছা, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এদিকে ঢুকে গেল কখন? যখন হৃৎপিণ্ড প্রসারিত হলো। কেমন প্রসারিত বা ডায়াস্টল হলো, অলিন্দের ডায়াস্টল হয়েছে, তখন এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢুকে এলো ঊর্ধ্ব মহাশিরা থেকে বা নিম্ন মহাশিরা থেকে, আমাদের দেহের নিম্নাঙ্গ থেকে ঢুকার পর এর পরের মুহূর্তে আবার সিস্টল হবে। সিস্টল হলে এই চাপে, দেখো তো এটা একটু বাঁকা না? অধ্যচন্দ্র, এই চাপে, রক্তের চাপে এই জায়গাটা যখন চাপ পড়বে, এটা গিয়ে এখানে আবার আটকে যাবে, ঠিক কিনা? দেখো তো, তখন এটা এরকম হয়ে যাবে না স্যার? দেখো তো একটু, তখন এই কপাটিকাটা ঠিক এরকম হয়ে যাবে কিনা? অর্ধচন্দ্রকে কপাটিকাটা কেন আটকে দেবে কিনা? রক্ত কি আর এদিকে যেতে পারতেছে? এখন হৃৎপিণ্ড তো সংকোচন হচ্ছে, অলিন্দ সংকোচন হচ্ছে, হৃৎপিণ্ড যেহেতু যেতে পারছে না, এখানে একটা ত্রিপত্রী কপাটিকা আছে, এই ত্রিপত্রী কপাটিকা তিন দিকে এরকম করে খুলে যাবে। এটা ঠিক এরকম তো? খেয়াল করো আমার আঙ্গুলের দিকে, এটা এরকম বসে আছে। যেহেতু রক্ত বেরোতে পারছে না ঊর্ধ্ব মহাশিরা দিয়ে, নিম্ন মহাশিরা দিয়ে, হৃৎপিণ্ড শিরা দিয়ে কখনো রক্ত বের হতে পারে না। শিরার কাজ হচ্ছে অন্তর্মুখী, রক্ত ঢুকাইতে পারে, বহির্মুখী না। ধমনির কাজ হচ্ছে বহির্মুখী। তখন এই তিনটা কপাটিকা এরকম করে তিন দিকে খুলে যাবে। খুলে যাওয়ার কারণে এদিক দিয়ে রক্তটা, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখন এদিক দিয়ে এসে এই তিনটা পার্ট তিন দিকে খুলে যাবে। তখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় চলে আসলো? ডান নিলয়ে। ডান নিলয়ে প্রচুর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে আসলো। কেমন? ডান নিলয়ে প্রচুর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে আসছে। নীল কখন? যখন নিলয়ের ডায়াস্টল হবে। অলিন্দের ডায়াস্টল হলেও রক্ত অলিন্দে ঢুকছে, নিলয়ের ডায়াস্টল হলেও রক্ত নিলয়ে ঢুকছে। এখন নিলয়ের সিস্টল হবে। কি হবে?
নিলয়ের সিস্টল, সিস্টল হওয়ার সাথে সাথে এই জায়গাটার মধ্যে দেখো, এই জায়গাটা এরকম, ঠিক এই জায়গাটা যখন এরকম, তখন এই জায়গার মধ্যে এই এদিক দিয়ে রক্ত এখন কোথায়, ওই যে সাইনাস ভেনোসাসে চলে আসবে। কি ধরনের রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত স্যার, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত না। তখন এই কপাটিকা দুইটা কি হবে দেখো, এখন খুলে যাবে। কেমন করে খুলবে স্যার? এটা আসলে তো এরকম আছে, জায়গা থেকে নড়বে না, জাস্ট ক্লিয়ার, জাস্ট খুলে গেছে। এখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এদিক দিয়ে আসবে, এসে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত একটা পার্ট চলে যাবে কোথায়, বাম ফুসফুসে, একটা চলে যাবে ডান ফুসফুসে। এটা দিয়ে চলে যাবে বাম ফুসফুসে, এটা দিয়ে চলে যাবে ডান ফুসফুসে। ইতিমধ্যে আমাদের এখানে এক জোড়া ফুসফুস আছে, আমাদের দুই ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ড বসানো, এখানে একটা ফুসফুস, এখানে একটা ফুসফুস এরকম আছে। আমরা একটু ছোট করে ফুসফুসটা এঁকে তোমাদেরকে দেখাই। এটা ধরি যে এটা একটা ফুসফুস, এটা হচ্ছে আমাদের ব্রঙ্কাস, হ্যাঁ, ব্রঙ্কাস থেকে এরকম গেল, দেখো এটা একটা ফুসফুস। আমরা একটা প্রতীকী ফুসফুস আঁকলাম আর কি, কেউ বলবো না যে এত বিশ্রী ফুসফুস, কেমন? যাক, এটা একটা প্রতীকী ফুসফুস আঁকলাম, মনে মনে ধরে নিলাম এটা এক জোড়া ফুসফুস। এটা আবার অনেক ছোট ছোট শাখা প্রশাখায় বিভক্ত, এখানে অনেকগুলো ছোট ছোট হাজার হাজার, তোমরা জানো প্রতিটি ফুসফুসে প্রায় 100 কোটি, 1 বিলিয়ন 100 কোটি অ্যালভিওলাস আছে, ছোট ছোট অ্যালভিওলাস এরকম অ্যালভিওলাস। এই ডান ফুসফুস থেকে রক্ত এখানে গেল, হ্যাঁ, এখানে এসে এটা নিয়ে চলে যাবে ডান ফুসফুসে, এটা রক্ত নিয়ে চলে আসলো বাম ফুসফুসে। কি ধরনের রক্ত স্যার? কার্বন ডাই অক্সাইড। আমাদের অ্যালভিওলাস এমন যে সে তার প্রাচীরটা এমন যে সে কার্বন ডাই অক্সাইড পেলে টেনে নেয়, অক্সিজেন পেলে ওকে দিয়ে দেয়। এখানে একটা কারণ আছে, এটার কারণটা হচ্ছে স্যার, আমরা যখন বাতাস থেকে প্রশ্বাস গ্রহণ করি, অনেক বাতাস, অক্সিজেন যুক্ত বাতাস আমাদের ফুসফুসে ঢুকে গেছে না, এই ফুসফুসে অক্সিজেন যুক্ত বাতাসগুলো ঢুকে সেখানে কি করে, ওই যে তখন অ্যালভিওলাসের মধ্যে প্রচুর অক্সিজেনের চাপ বেশি, কিন্তু এই যে এই পালমোনারি ধমনীর ছোট ছোট শিরাগুলো, কৌশিক নালীতে অক্সিজেনের চাপ কম না, অক্সিজেনের চাপ কম, মাত্র 40 মিলিমিটার পার মোল এরকম, হ্যাঁ, অনেক কম। আর এখানে কিন্তু 104, অনেক বেশি। কোথায়? ফুসফুসে। তখন এখানে তো প্রচুর অক্সিজেন স্যার, প্রচুর অক্সিজেন, এদিক থেকে যখন আমরা অক্সিজেন গ্রহণ করি প্রচুর অক্সিজেন, এখানে প্রচুর অক্সিজেন, এই অক্সিজেন যুক্ত বাতাসগুলো, এগুলো প্রচুর অক্সিজেন না। এখন আমাদের ফুসফুস কি করবে? অ্যালভিওলাস অক্সিজেনটা ছেড়ে দেবে। কেন? অ্যালভিওলাসে অক্সিজেনের ঘনত্ব বেশি, রক্তনালীতে অক্সিজেনের ঘনত্ব কম, তখন ব্যাপন প্রক্রিয়ায় বেশি ঘনত্ব এলাকা থেকে কম ঘনত্ব এলাকায় অক্সিজেন চলে যাবে। আর কম ঘনত্ব এলাকায় যেখানে, ওখানে কার্বন ডাই অক্সাইড বেশি কৌশিক নালীতে, সেই কার্বন ডাই অক্সাইড টেনে নেবে আমাদের অ্যালভিওলাস টেনে নেওয়ার পর ম্যাক্সিমাম কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাসে চলে আসলো। এবার আমরা যখন শ্বাস ত্যাগ করব, নিঃশ্বাস চলে যাবে, কার্বন ডাই অক্সাইডটা নিঃশ্বাসের সাথে বাইরে বেরিয়ে যাবে। এভাবে কার্বন ডাই অক্সাইড কোথায়? বাইরে বের হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড আমাদের নিঃশ্বাসের মাধ্যমে ছেড়ে দেবো। এবার এখান থেকে আসো, এই ফুসফুস থেকে, এটা কি? এটা হচ্ছে বাম ফুসফুস। বাম ফুসফুস থেকে বাম পালমোনারি শিরা, দেখো অক্সিজেন নিয়ে আসবে, অক্সিজেন যুক্ত বাতাস নিয়ে আসতেছে, প্রচুর অক্সিজেন নিয়ে আসতেছে স্যার, নিয়ে এসে কোথায়? ওই যে বাম অলিন্দে। আবার ডান ফুসফুস থেকে আবার অক্সিজেন যুক্ত বাতাস নিয়ে আসছে ডান পালমোনারি শিরা। কেমন? এই পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত বাতাস কোথায়? এখানে প্রবেশ করাবে। দেখো এখন এই যখন আবার একইভাবে অলিন্দ প্রসারিত হয়, বাম অলিন্দ প্রসারিত, ডান অলিন্দ প্রসারিত একসাথে, কিন্তু অলিন্দ একসাথে প্রসারিত হয়। যখন এখানে কার্বন ডাই অক্সাইড ঢুকছিল, এখানে ঠিক ফুসফুস থেকে অক্সিজেনও ঢুকছিল। এখন এখানে সব অক্সিজেন যুক্ত বাতাস যখন অলিন্দ প্রসারিত হয়ে গেল, অলিন্দের মধ্যে অক্সিজেন চলে আসলো। এবার মুহূর্তের মধ্যে আবার এখানে একটা সেমিলুনার কপাটিকা, মুহূর্তের মধ্যে যখন ইয়ে হবে, কি হবে? সংকুচিত হবে। তখন এখান থেকে এই অক্সিজেন যুক্ত বাতাসটা কি করবে? অক্সিজেন যুক্ত রক্তগুলো এদিকে আসতে চাইবে, কিন্তু দ্বিপত্রী কপাটিকা তো বন্ধ, এটা চট করে দুই দিকে দুইটা খুলে যাবে। খুলে গেলে এই অক্সিজেন যুক্ত
রক্তগুলো এখন চলে আসবে বাম নিলয়ে। দেখো বাম নিলয়ে অক্সিজেন পূর্ণ হলো। কেমন? যেহেতু এদিকে বন্ধ, তখন এই বাম নিলয় থেকে আবার সাইনাস ভেনোসাস অক্সিজেন যুক্ত রক্ত আসলো। কেমন? এখান থেকে সেমিলুনার কপাটিকা ভেদ করে কোন কোন রক্ত চলে যাবে আমাদের মস্তিষ্কের দিকে করোটিড ধমনী দিয়ে, কোন কোনটা চলে যাবে ফেসিয়াল ধমনী দিয়ে আমাদের মুখমণ্ডলের দিকে, কোন কোনটা চলে যাবে আবার সাবক্লাভিয়ান ধমনী দিয়ে আমাদের হাতের দিকে। হ্যাঁ, এবং বেশিরভাগ রক্ত তখন এরকম করে এসে যেই কোষ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে গিয়েছিল সেই কোষে অক্সিজেন আসবে। এভাবে প্রতিনিয়ত অক্সিজেন সরবরাহ করে কে? এওটা বা মহাধমনী। তখন অক্সিজেন এসে এখানে আমাদের কোষে অক্সিজেন সরবরাহ করবে। যে জমানো খাদ্যগুলো আছে, প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজমের মধ্যে প্রচুর শর্করা, শর্করাকে ভেঙে শক্তি উৎপন্ন করবে, সাথে সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। আবার সেই কার্বন ডাই অক্সাইড এদিকে। তোমরা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো, দেখো আমি আবার প্রথম থেকে একবার বলি, দেখো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে এদিকে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে এদিকে। উৎপন্ন হচ্ছে না, আমরা পরিবেশ থেকে নিচ্ছি। সেই কার্বন আমার হাতের দিকে দেখবা, সেই কার্বন ডাই অক্সাইড এদিক দিয়ে এসে এখানে এখানে আসে, আর শিরা দিয়ে অক্সিজেন গুলো এদিকে আসে। দেখো এরকম করে এসে এখানে প্রবেশ করে না, ঠিক কিনা? দুটো একসাথে প্রবেশ করলো। যখন অলিন্দ প্রসারিত ডায়াস্টল ছিল, অলিন্দের ডায়াস্টল, এবার মুহূর্তে অলিন্দের সিস্টল, চট করে এই কপাটিকা দুইটা বন্ধ হয়ে গেছে, স্টেশিয়ান কপাটিকা। তখন দ্বিপত্রী এবং ত্রিপত্রী কপাটিকা খুলে যাবে, রক্ত এদিক থেকে আসলো। দেখো ডান হাতে আছে অক্সিজেন, বাম হাতের দিকে কার্বন ডাই অক্সাইড। এই অক্সিজেন যুক্ত রক্ত এদিক দিয়ে এদিকে সাইনাস ভেনোসাস কোনাস আর্টারিওসাস, এটা চলে যাবে ফুসফুসে, এটা চলে যাবে দেহে। ক্লিয়ার? দেখছো রক্তগুলো, সঞ্চালন গুলো কত ফাইন না, কি সুন্দর করে হচ্ছে। আল্লাহ কত এ করে আমাদের এই কাজটা করে দিচ্ছে না? হ্যাঁ, এভাবে ব্লাড সার্কুলেশন হয়। তোমরা একটা কথা আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে শিরার কাজ হচ্ছে অন্তর্মুখী, দমনের কাজ হচ্ছে বহির্মুখী। তাহলে তোমরা বলতে স্যার আপনি তো শিরার কাজ অন্তর্মুখী বলছেন, অন্তর্মুখী, কিন্তু এই শিরা অন্তর্মুখী করছে, কিন্তু আবার তো আপনি বলছেন শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে না, কার্বন ডাই অক্সাইড। কিন্তু এই শিরাটা দেখো স্যার অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করছে না, পাগলের মতো। আরেকটা অর্থ কিন্তু ফুসফুসও, বাম ফুসফুসীয় শিরা না। আবার এই ধমনী দেখো না, আমরা বলেছি ধমনীর কাজ বহুমুখী, বেশ বাহ, খুব খুশির কথা। কিন্তু এটা তো কার্বন ডাই অক্সাইড বহন করছে, কথা ছিল অক্সিজেন বহন করবে। দেখো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, তাই এটা পাগলের মতো কাজ করে না, তাই এটা পালমোনারি ধমনী। কেমন? ক্লিয়ার? ঠিক আছে, পালমোনারি ধমনী, পালমোনারি শিরা বুশ্যত, মহাধমনী বুশ্যত না। অনেক সুন্দর করে স্যার আমরা এই জিনিসটা দেখছি। এদিকে ফুসফুস কোথায় থাকে? এই ফুসফুস যদি আমি ছোট করে রাখছি, একদম ফুসফুস থাকে ব্যাপী, ঠিক দুই ফুসফুসের মাঝখানে এই জায়গাটা আছে না, খেয়াল করো এই জায়গাটা, এই জায়গার একটু বাম সাইডে করে আমাদের হৃৎপিণ্ড অবস্থিত। হৃৎপিণ্ড প্রতিনিয়ত পাম্প করছে, এরকম করে করে স্পন্দন করছে, প্রতিনিয়ত রক্ত সরবরাহ করছে। হৃৎপিণ্ডের এই স্পন্দন কারণে প্রতি মুহূর্তে 1 মিনিটের ভিতর একটি রক্তবিন্দুকে যদি তুমি দৃষ্টি রাখো, 1 মিনিটের ভিতর পুরা শরীর ঘুরে আবার হৃৎপিণ্ডে চলে আসতে পারে। অক্সিজেন নিয়ে যায়, কার্বন ডাই অক্সাইড নিয়ে আসে কে? আমাদের হৃৎপিণ্ডের রক্তবাহিকাগুলো। ক্লিয়ার? কারো কোনো কথা আছে? জোবাইরুল, জোনাইদুল, কফিল, সামিরা, আজকে যারা আসে নাই তারা অনেক মিস করছে না? দেখো আমরা সুন্দর করে পরীক্ষাও দিলাম, একটা ক্লাসও করে নিলাম। ঠিক আছে স্যার, আমি বলেছিলাম 12:30, একটু 5 মিনিট 7 মিনিট দেরি হয়ে গেছে, অসুবিধা নেই। আমরা আজকে তোমরা অনেক সুন্দর করে তাহলে আমরা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্রটা আঁকছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে ক্লাস করতে আসছো, তাই ধন্যবাদ সবাইকে। কালকে